গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো, আজকে এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। কাল থেকে বুলটিদি ভীষণ অসুস্থ, খুব জ্বর। তার জন্য সকাল থেকে আমি উঠেছি, কারণ মায়ের সাথে ওই সকালবেলাটা একটু হাতে হাতে কাজ করে আর বাবা করে। তাই আমি ভাবলাম আমি আজকে তাড়াতাড়ি একটু উঠে পড়ি। যদিও বা করতে খুব কষ্ট হয়েছে, কারণ রাত্রির 1টা-2টোর সময় শুয়ে না সকালবেলা উঠতে পারি না। 7:30টার সময় উঠি যদিও বা, তবু আজকে আধা ঘন্টা আগেই উঠে পড়েছি। উঠে পড়ে এই যে দুটো রান্নাঘর, বাসি রান্নাঘর, এগুলোকে মুছবো। প্রথমে তো এই রান্নাঘরটা আর কি পরিষ্কার করে চা বসিয়ে দিয়ে তারপর ওই রান্নাঘরটা পরিষ্কার করতে যাব। আর প্রত্যেক দিন সকালবেলাতেই আমাদের, আগের দিন তো রাত্রেবেলায় মোটামুটি ভাত, ডাল, চা, ভূমির খাবার এগুলো হয়ে থাকে। তার জন্য সকালে উঠে রান্নাঘরটা আগে পরিষ্কার করে তারপরেই কিন্তু রান্না চাপানো হয় বা চা চাপানো হয়। তার আগে কিন্তু কিছু করা হয় না। তার জন্য আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে তো চা চাপিয়ে দিয়ে চলে এলাম। এই গাছগুলো দেখছি গোড়াগুলো শুকিয়ে আছে, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে নিয়ে এই রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘরটা দেখলাম একটু নোংরা হয়ে আছে, ওর জন্যই পরিষ্কার করব। না হলে 2 দিন অন্তর অন্তর করলেও হয়, কিন্তু আজকে দেখছি বেশ নোংরা হয়ে আছে তাই। আর আজকে মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকাল থেকেই দেখলাম একচোট হয়েছে, হওয়ার পর এখন আবার দেখা যাক পরে বেলাতে কি হয়। বৃষ্টিটা এখন কেমন হচ্ছে, একটু রোদ উঠছে, একটুক্ষণ পর বৃষ্টি পড়ছে, একটু রোদ উঠছে, একটুক্ষণ পর বৃষ্টি পড়ছে। এতে কি হয়, ছাদে দৌড়াদৌড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে জামা কাপড় মেলার ঠিক প্রসেসটা পাওয়া যাচ্ছে না। আর এখন তো বোতলগুলো সরিয়ে তারপর একটু ভালো করে মুছে নেব। আমি যখনই এই জায়গাটা মুছি, হ্যাঁ ঠিকই যে সাবান টাবান দিয়ে কিছু মুছি না, জল ন্যাকড়া দিয়েই মুছি। কারণ সাবান দিয়ে মোছার মতো এঁঠো কাঠা কিন্তু তো রান্না হয় না, তেল ছেটে না, জাস্ট খাবার রাখা হয় ওই টুকটাক একটু খাবার পরে, তো এতেই কিন্তু হয়ে যায়। দেখো কম কি পরিষ্কার হয়েছে সাবানের থেকে। তো পরিষ্কার হয়ে গেছে। চলো এবারে এই গাছগুলোকে জল দেব। এদেরকে একটু দেখাশুনো না করলে এদেরও অবস্থা হয়ে যায় শোচনীয়, তাই দেখাশুনো করতে হয়। আর সবসময় তো হাঁ করে বসে থাকলে হবে না যে কখন ওরা জল দেবে। নিজে যখন গাছ লাগিয়েছি, নিজের কাজ সবসময় নিজেকেই করতে হবে, আর জল কিন্তু নিজেকেই দিতে হবে। তার জন্য একটু একটু জল দিয়ে নিলাম। হাজারো কাজের মাঝখানে এই ছোট ছোট ব্যাপারগুলোকেও সংসারের মধ্যে নজর রাখতে হয়। অনেক ছোটোখাটো কাজ আছে সংসারে, যেগুলো কিন্তু করার জন্য একজন সত্যিই লোক দরকার হয়। এই ছোটোখাটো কাজগুলো কিন্তু বুলটিদি খুব দেখে শুনে করে যখন ও নিজে কাজ করে। আবার যখন কাজ করে না তখন কিন্তু করেই না। আবার যখন কাজ করে তখন কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলোকে খুব দেখে। যেরকম ধরো জামা কাপড় কেচে দিয়ে ধরো আমি মেলে দিলাম, কিন্তু এনে তাকে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখা, বাসন উপর করে দেওয়ার পর সেই বাসনগুলোকে তুলে আবার জায়গা মতো গুছিয়ে রাখা, এই ছোটোখাটো কাজগুলোও কিন্তু ও করে দেওয়াতে খুব সুবিধা হয়। নাহলে দেখো এই ছোটোখাটো কাজগুলোও কিন্তু আমার বা মাকে করতে হতো, কিন্তু ও যখন কাজ না করে তখন কিন্তু আমাদের আবার এই ছোটোখাটো বিষয়গুলোকেও দেখতে হয় বা করতে হয়। তাই তখন বোঝা যায় যে এই ছোটোখাটো কাজগুলো যখন ও করে দেয় তখন তার গুরুত্বটা ঠিক কতখানি। আমরা তো তখনই সবার গুরুত্ব বুঝতে পারি বলো, যখন সেই মানুষটার না থাকে এবং সেই মানুষটা যখন মানে আমাদেরকে ছেড়ে ধরো কোথাও দূরে বেড়াতে গেছে বা কাজ করছে না, বা একেবারের জন্যই সে আর নেই, তো সেই সময় কিন্তু আমরা তার যে হাহাকারটা সেটা বুঝি, কিন্তু তার থাকা অবস্থায় তার যে গুরুত্বটা সেটা কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, আমরা কিন্তু সকলেই সেটাই করে থাকি। মানে আমি বলবো না আমি বুঝি বা আমি বুঝি না, এরকম না, সবাই কিন্তু আমরা একই গোয়ালেরই গরু বলতে পারো। তো যাই হোক, এখন একটু ঘর ঝাড় দেওয়ার পারা, এই গুরুত্বটাও কিন্তু আমি বুঝছি, কারণ ঘরটাও কিন্তু আমার ননদি ঝাড় দেয়। যেহেতু শরীর খারাপ তাই ঘরটা আজকে আমিই ঝাড় দিচ্ছি। আর সত্যি কথা বলবো, ঘরগুলো তো অনেক বড় বড়, হাত হয়ে যায় ব্যথা, তাই মা দিল অর্ধেক ঝাড় আর আমি দিলাম অর্ধেক। ঘর দুটো আর বারান্দাটা আমি ঝাড় দিয়ে দিলাম, ডাইনিং এগুলো রান্নাঘর মা ঝাড় দিয়ে রেখেছে। তাহলে বোঝো তো এই ছোটোখাটো কাজগুলোরও কত গুরুত্ব সংসারে। আমরা খালি বড় বড় কাজগুলোকে গুরুত্ব দিই,
যেমন রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এইগুলো ছাড়াও কিন্তু দেখো কত ছোট ছোট কাজ আছে যেগুলো সংসারে টুকিটাকি লেগেই থাকে। যদি সারাদিন ধরেও করতে চাই সে যেন শেষ হওয়ার নামই নেয় না। আর যখন এই ছোট ছোট কাজগুলো যে করে তার মানে উপস্থিতিটা না থাকে তখন তার গুরুত্বটা খুব বোঝা যায়। যেমন দুদিন ধরে আমি আর আমার শাশুড়ি মা দুজনই উভয়ই বুঝতে পারছি। তো যাই হোক, চাটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে মা এখন লেগে পড়েছে একটু তরকারি, একটু রুটি করবে, বুলটিদি খেয়ে ওষুধ খাবে, আর আমিও এদিকে একটু চা খাবো। চায়ের জন্য একটু চাটা নেব। আর যখন আমি চাটা ঢালতে গেলাম তখন দেখলাম কাপের সাইডে একটু চটে গেছে, কিন্তু আর ভাল লাগলো না যে কাপটা চেঞ্জ করে নিই, তাই এই কাপেই নিয়ে নিলাম। সাথে দুটো মেরি বিস্কুট নিয়ে নিলাম। এই দেখো, এই বিস্কুটটা আমরা খাই, যেহেতু ভূমি খায় তাই আমরাও খাই। তো চলো আজকে একটা বিশেষ কাজ করব। আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কারের দিন। আমি কিন্তু মাসে একবার করে ফ্রিজ পরিষ্কার করি, কারণ আমাদের খুব একটা বেশি যে খাওয়া স্টোর করে রাখা হয় তা কিন্তু নয়। কিছু সবজি থাকে, দুধটা সবসময় থাকে, আর কিছু খাবার দাবার যেটা রাত্রে থাকে বা মাছ। তো একদম যে প্যাকটা ফ্রিজ থাকে বা সব সময় আমরা একদিন রান্না করে দুদিন 3 দিন ধরে রেখে দিই বা খাই সেরকম কিন্তু থাকে না। তার জন্য খুব নোংরা হয় না, এই জন্য আমি প্রত্যেক মাসে মাসে ভালো করে পরিষ্কার করে দিই। আর সত্যিই ফ্রিজটা একটু নোংরা হয়েছে, তো তার জন্য হচ্ছে একটু পরিষ্কার করব। আর ভূমি ঘুমাচ্ছে, তার মধ্যেই করব, সময় আছে হাতে, মা ওদিকে রান্না করছে, আমার হাতে কোনো কাজ নেই, তাই টুক করে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। আর ফ্রিজ না পরিষ্কার করলে না, ফ্রিজ অনেক দিন পর কি হয়, ফ্রিজের ভেতর থেকে একটা কেমন বদ্ধ গ্যাস বের হয়, আর সেটা ভালো লাগে না একদম। খাবার রাখতে রাখতে তার মধ্যে থেকে একটা ভীষণ বাজে গন্ধ বের হয়, যেটা পরিষ্কার করলে ফ্রিজটা সুন্দরও থাকে আর ফ্রেশও লাগে। আর তার জন্যই ফ্রিজটাকে বসে পড়েছি একটু পরিষ্কার করব। আর টুক করে ওদিকে বাবা গেল, তাই আমি একটু দেখে নিলাম। আর আজকে যে কাচের যে মানে তাকগুলো আছে সেগুলোকে বার করে ভালো করে ঘষে তুলতে হবে, কারণ যে সাদা সাদা লেবেলগুলো চারিদিকে থাকে তাতে না একদম কালো কালো হয়ে গেছে, আস্তরণ পড়ে গেছে। তো সেগুলো ভেজা ন্যাকড়াতে উঠছে না। আমি তো সেভাবে কিছু ফ্রিজের জন্য ডিটারজেন্ট বা কিছু ব্যবহার করি না। আমি মানে ওয়াইপস বা একটু ভেজা ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। আর পরিষ্কার থাকাকালীন মুছলে কি হয়, নোংরাটা বাড়াবাড়ি হয় না এবং অন্য কিছু কিন্তু লিকুইড জিনিস কিছু ব্যবহার করতে হয় না। পরিষ্কার অল্প নোংরা হওয়াতেই যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এতে কি হয়, পরিষ্কার করতেও কষ্ট হয় না, আর ফ্রিজটাও অল্প পরিষ্কারেই কিন্তু সুন্দর চকচক করে। আর এটাই হচ্ছে কথা, এটাই ট্রিক্স। আর এছাড়া আমি মনে করি না কোনো ট্রিক্স বা কিছু কার্যকর হয়। মানে অল্প দিন যাওয়ার পরেই যদি একটু পরিষ্কার করে নিই তাহলেই কিন্তু ভালো লাগে। 2-3 মাস পরে থাকলো, তারপরে গিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করতে যাই তাতে সময়ও অনেক লাগে আর অনেক ঘষা মাজা করতে হয়। আর এগুলো ডিমের ট্রেগুলো হয় সব থেকে বেশি নোংরা, আর ওগুলো পরিষ্কার করতেও খুব অসুবিধা হয়। আর ওপরের যে এই যে তাকের যে এই জায়গাটা আছে ওইটা আমি তুলে নিলাম, ওটাকে র্যাক আর কি। তো ওই র্যাকটাকে তুলে নিলাম, ওটাকে একটু মাজবো, মেজে দেবো। ওটা একটু নোংরা হয়েছে কারণ ওপরের দিকটায় বেশি খাবারের জিনিস রাখা হয়, তো ওই জ্যাম বা অনেক কিছুই আর কি টুকটাক খাবার দাবার থাকে, ভূমির খেজুর টেজুর রাখে, তো ওর জন্য একটু নোংরা হয়েছে। দেখো এগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে আমি মাজবো। আর ওই যে সবজির ঝুড়িটাকে আজকে খালি করে দেব, যা আছে এগুলো টুকটাক মা করে ফেলবে, তাতে কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো এখন মাঝামাঝি করার পালা। ফ্রিজটা পরিষ্কার করে বন্ধ করে এসেছি, এখন এগুলোকে মেজে একটু জল ঝরিয়ে নিয়ে আর কাচের যে শেডগুলো আছে সেগুলোকে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে আবার ফ্রিজে লাগিয়ে দেব, ব্যাস তাহলেই কিন্তু মোটামুটি পরিষ্কার। ফ্রিজ কিন্তু আমার মোছা একদমই কমপ্লিট হয়ে গেছে, বাইরেটা খালি একটু কলিং দিয়ে মুছে নেব, ব্যাস তাতেই হয়ে যাবে। আর এভাবে কিন্তু আমি প্রত্যেক মাসে করি না, যে মাসে খুব দেখি এরকম নোংরা হয়েছে বার করার প্রয়োজন আছে তখনই বার করি। আমার এক এক মাস কি হয় যে সে তেমন একটা নোংরা হয় না, মুছে নিলেই হয়ে যায়, তখন কিন্তু মুছে নিই, তখন কিন্তু আর বের করি না, কারণ রিস্ক হয়ে যায় না, এগুলো কাচের জিনিস যদি ভেঙে যায়। তাই খুব যদি বেশি নোংরা হয় তখনই কিন্তু আমি বের করি। আর ভালো করে মেজে নিচ্ছি, যেদিনই বার করি সেদিন ভালো করে পরিষ্কার করে নিই যাতে কোনো ময়লা টয়লা না থাকে। দেখো এই সাদা জায়গাগুলো একটু ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলো মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ধুয়ে কাচেরগুলো তো আমি মুছে এখনই লাগিয়ে দেবো, কারণ আমার ভীষণ ভয় লাগে যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে
একেবারে বকা দেবে। বাড়িতে কেউ বকা দেবে না, কিন্তু ওর বাবা কিন্তু একদম বকা দেবে। তার জন্যই আর এই দুটোকে একটুখানি জল ঝরাতে দেবো। আর এখনের যে ফ্রিজগুলোর এই যে সবজির ঝুড়ি বা এই যে সাইডের র্যাকগুলো ভীষণ পাতলা পাতলা হয়, কিন্তু ও বাড়িতে আমাদের ফ্রিজ তো ওই বাড়ির আর কি, আমার বাপের বাড়ির ফ্রিজ তো প্রায় 13-14 বছর হয়ে গেল, তার কিন্তু সাইডের যে এই যে র্যাকগুলো বা এই কাচগুলো কিন্তু অনেকখানি মানে ভারী, এবং এর থেকেও আর কি অনেক ভারী আর আরও একটু ভালো আর কি। দাম কিন্তু কম নয়, কিন্তু দেখো জিনিসগুলো একটু কেমন কেমন। তো যাই হোক, আমি ভালো করে এবার লাগিয়ে দিলাম। বাবা বলছে বাহ খুব সুন্দর চকচকে হয়েছে। তো আমি বললাম হ্যাঁ, একটু কষ্ট করেই করেছি। তো দেখো এরকম পরিষ্কার হয়েছে, খালি রাখার মধ্যে এখন দই আর খেজুরটাই রইলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটা হেল্পফুল হলে কমেন্ট করো। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।